ওয়েলকাম টু কেরিয়ার জোন। আজ আমরা ডব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং ডি ইন্টারভিউ সম্পর্কে ডিটেলস আলোচনা করব। তোমরা সবাই এই ক্লাসটায় জয়েন করো। আমরা ধীরে ধীরে এই টপিকের উপর অর্থাৎ ইন্টারভিউর উপর অনেকগুলো ক্লাস শুরু করতে চলেছি আমাদের ইউটিউব চ্যানেলে। তোমরা সবাই দেখতে থাকো। চলো আমরা শুরু করি। ইন্টারভিউর জন্য কি কি আমাদের পড়তে হবে এবং কি কি আমরা আলোচনা করব, সবাই তোমরা দেখতে থাকো। অর্থাৎ ইন্টারভিউ কি এবং কেন প্রয়োজন। আমরা যে গ্রুপ সি এবং ডির যারা যারা লিখিত পরীক্ষায় পাস করবে তাদের অবশ্যই সবাইকে ইন্টারভিউ দিতে হবে। সেখানে ইন্টারভিউটা কেন নেওয়া হয় এবং কী জন্য নেওয়া হয় এই সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব। দেখো, ইন্টারভিউ বা সাক্ষাৎকার, তাহলে ইন্টারভিউ হচ্ছে ইংরেজি শব্দ আর সাক্ষাৎকার হচ্ছে ইন্টারভিউয়ের বাংলা শব্দ। তাহলে ইন্টারভিউ বা সাক্ষাৎকার হলো প্রার্থী বাছাই প্রক্রিয়ার চূড়ান্ত এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ ধাপ। লিখিত পরীক্ষার মাধ্যমে একজন প্রার্থীর প্রতিগত বিদ্যা ও সাধারণ জ্ঞানের পরিমাপ করা সম্ভব হলেও তার ব্যক্তিত্ব, উপস্থিত বুদ্ধি, মানসিক কাঠিন্য যাচাই করার একমাত্র উপায় হলো ইন্টারভিউ। গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক, গ্রুপ ডি পিয়ন অথবা সহায়ক পদের ক্ষেত্রে ইন্টারভিউ অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ এই পদগুলোতে প্রতিদিন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবকদের সাথে সরাসরি জনসংযোগ করতে হয়। ইন্টারভিউ বোর্ডে মূলত দেখা হয় প্রার্থী এই ধরনের দাপ্তরিক ও সামাজিক পরিবেশ মানিয়ে নেওয়ার জন্য কতটা উপযুক্ত। অর্থাৎ আপনি গ্রুপ সি এবং ডি যারা পাস করবেন তাদের ইন্টারভিউতে এই সমস্ত বিষয়গুলো দেখবে যে আপনি কতটা এগুলো মানিয়ে নিতে পারছেন, কতটা আপনি এই দপ্তরগুলো সম্পর্কে অবগত। ডিটেলস আমরা জানবো ইন্টারভিউ আসলে কি। তাহলে হোয়াট ইজ অ্যান ইন্টারভিউ? তাহলে ইন্টারভিউ কেবল কিছু প্রশ্ন উত্তর পর্ব নয়, এটি হলো প্রার্থীর সামগ্রিক ব্যক্তিত্বের একটি পরীক্ষাগার। ফরাসি শব্দ, অর্থাৎ ইন্টারভিউ কি শব্দ? ফরাসি শব্দ। ফরাসি শব্দ এন্ট্রিভিউর থেকে ইন্টারভিউ শব্দটি এসেছে, যার অর্থ পরস্পরকে দেখা। অর্থাৎ আপনার ইন্টারভিউ যিনি নেবেন তিনি প্রশ্ন করতে পারেন যে ইন্টারভিউটা কোন শব্দ থেকে নেওয়া আছে। অর্থাৎ ফরাসি শব্দ থেকে আমরা নিয়েছি। তাহলে ইন্টারভিউ ফরাসি শব্দ কি? এন্ট্রিভিউর থেকে ইন্টারভিউ শব্দটি এসেছে, অর্থাৎ বাংলায় একে পরস্পরকে দেখা। এখানে প্রার্থীর কথা বলার ধরন, শারীরিক ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ, আত্মবিশ্বাস এবং চাপের মুখে শান্ত থাকার ক্ষমতা মূল্যায়ন করা হয়। বাস্তব উদাহরণ কিছু দেখো। ইন্টারভিউ বোর্ডে আপনাকে এমন একটি প্রশ্ন করা হলো যার উত্তর আপনার জানা নেই, তাহলে আপনি কি বলবেন? আপনি যদি ঘাবড়ে গিয়ে ভুল উত্তর দেন অথবা আমতা আমতা করেন তবে সেটি ইন্টারভিউ যারা নেবেন তারা নেগেটিভ বা নেতিবাচক প্রভাব হিসেবে দেখবে। অন্যদিকে আপনি যদি বিনয়ের সাথে যে উত্তরটা আপনি জানেন না সেই উত্তরটি আপনি যদি বলেন আপনার এটা জানা নেই, তবে আপনার সততা দেখবেন ও আত্মবিশ্বাস দেখবেন, যারা ইন্টারভিউ নেবেন দেখে মুগ্ধ হবেন। তারপরে দেখো, গ্রুপ সি এবং ডি পদের জন্য ইন্টারভিউ কেন প্রয়োজন। তাহলে স্কুলের পরিবেশে একজন অশিক্ষক কর্মীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের কাজের ধরন অনুযায়ী ইন্টারভিউয়ের প্রয়োজনীয়তা নিচে আমরা ধাপে ধাপে আলোচনা করব।
এক নম্বর এক নম্বর পরিস্থিতি সামলানোর ক্ষমতা। তাহলে আপনার পরিস্থিতি কিভাবে আপনি সামলাবেন। গ্রুপ ডি কর্মীদের অনেক সময় স্কুলে হঠাৎ ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতি সামলাতে হয়। প্রার্থীর মাথা ঠান্ডা রেখে কাজ করার ক্ষমতা আছে কিনা তা ইন্টারভিউতে যাচাই করা হয়। তারপরে দেখো যোগাযোগ দক্ষতা। কর্মীদের গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক কর্মীদের প্রতিদিন অসংখ্য অভিভাবক ও দাপ্তরিক আধিকারিকদের সাথে কথা বলতে হয়। তাদের ভাষা স্পষ্ট ও মার্জিত হওয়া প্রয়োজন। অর্থাৎ আপনার ভাষাটা মার্জিত এবং স্পষ্ট হতে হবে। দায়িত্ববোধ ও সততা। তাহলে স্কুলের গোপনীয় নথিপত্র যেমন পরীক্ষার প্রশ্ন, রেজাল্ট, রেজিস্ট্রেশন রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রুপ সি কর্মীদের উপর থাকে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীর মানসিকতা ও সততা যাচাই করা হয়। আচরণ ও শৃঙ্খলা। স্কুলের মতো একটি শিক্ষামূলক প্রতিষ্ঠানে কর্মীদের আচরণ ছাত্রছাত্রীদের উপর প্রভাব ফেলে। তাই প্রার্থীর নম্রতা, শৃঙ্খলা পরায়ণতা দেখায় ইন্টারভিউ বোর্ডের একটি প্রধান লক্ষ্য। অর্থাৎ আপনার এই সমস্ত আচরণ, সততা ইন্টারভিউ যারা নেবেন তারা অবশ্যই লক্ষ্য করবেন। কনসেপ্ট টেবিল। প্রার্থী বাছাই। প্রার্থীর মানসিক গঠন ও আচরণগত বৈশিষ্ট্য বোঝা। তাহলে উদাহরণ হিসেবে আমরা কি দেখি, অভিভাবক রেগে গেল। হঠাৎ অভিভাবক গার্জেন কি কোনো একটা বাচ্চার গার্জেন হঠাৎ রেগে গেল, আপনি তাকে কিভাবে শান্ত করবেন তার উত্তর আপনাকেই দিতে হবে। উপস্থিত বুদ্ধি। হঠাৎ উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার থাকতে হবে। অর্থাৎ কেন থাকতে হবে, স্কুলে কোনো ছাত্র বা ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে গেলে তাৎক্ষণিক পদক্ষেপ আপনি কিভাবে নেবেন, কি নেবেন তা অবশ্যই আপনাকে উপস্থিত বুদ্ধি সেখানে থাকতে হবে। যোগাযোগ দক্ষতা। নিজের বক্তব্য পরিষ্কার ও বিনয়ের সাথে অন্যের সামনে বা অন্যের কাছে তুলে ধরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ সঠিকভাবে বুঝতে পারা ও পালন করা। প্রতিকূলতা সামলানো। চাপের মুখে ভেঙে না পড়ে শান্তভাবে কাজ চালিয়ে দেওয়া। কেন চাপ সৃষ্টি হয় আমরা জানবো। অ্যাডমিশনের সময় প্রচণ্ড ভিড় ও চাপের মধ্যে সঠিকভাবে কাজ করতে হবে। কারণ আমরা জানি বছর শেষে যখন ফাইনাল পরীক্ষা হয় তখন রেজাল্টের পর নতুন অ্যাডমিশন শুরু হয় প্রত্যেকটা স্কুলে, সরকারি এবং বেসরকারি। সেখানে সমস্ত ছাত্রছাত্রীর অ্যাডমিশন করাতে হয়। সেখানে একটা চাপ বা ভিড়, ওর মতো আপনার সেখানে কাজ চালিয়ে যেতে হবে। ইন্টারভিউয়ের মূল লক্ষ্য কি? মাইন্ড ম্যাপ। এক নম্বর কি, পুঁথিগত বিদ্যার বাইরে বাস্তব জ্ঞান যাচাই। তাহলে আপনার পুঁথিগত বিদ্যার সাথে বাস্তব জ্ঞান যাচাই করবেন। পদের জন্য মানসিক উপযুক্ততা পরীক্ষা। চাপ সহ্য করার নির্ধারণ ক্ষমতা থাকতে হবে। শারীরিক ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ আপনার থাকতে হবে। বাসনভঙ্গি পর্যবেক্ষণ, সততা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনার অবশ্যই, যারা ইন্টারভিউ নেবেন তারা অবশ্যই আপনার এই সমস্ত গুণগুলি যাচাই করবেন। তারপরে ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা ইন্টারভিউ সম্পর্কে দেখব। ইন্টারভিউ আপনার জ্ঞানের নয়, বরং আপনার ব্যক্তিত্ব ও মানসিকতার পরীক্ষা। লিখিত পরীক্ষায় আপনি কি জানেন তা দেখা হয়, আর ইন্টারভিউতে আপনি কেমন মানুষ তা দেখা হয়। গ্রুপ সি এবং ডি পদের ক্ষেত্রে নম্রতা, বিনয় এবং সেবামূলক
মানসিকতা সবচেয়ে বেশি গুরুত্ব পায়। না জানা প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার মধ্যে কোনো লজ্জা নেই। সততাই এখানে আপনার সেরা নীতি। অতিরিক্ত আত্মবিশ্বাস অনেক সময় ইন্টারভিউতে নেতিবাচক ফল ডেকে আনে। বোর্ডের সদস্যদের চোখের দিকে তাকিয়ে কথা বলা আত্মবিশ্বাসের লক্ষণ। বোর্ডে প্রবেশ থেকে শুরু করে প্রস্থান পর্যন্ত আপনার প্রতিটি শারীরিক নড়াচড়া মূল্যায়ন করা হবে। অর্থাৎ আপনি ইন্টারভিউ দিতে যাবেন, সেখানে যারা ইন্টারভিউ নেবেন সেখানে আপনি প্রবেশ কিভাবে করছেন এবং সেখানে যতক্ষণ থাকবেন সেই পরিস্থিতিগুলো ভিউয়াররা সেখানে পর্যবেক্ষণ করতেই থাকে আপনার বেরোনো পর্যন্ত। কোনো অবস্থাতেই বোর্ডের সদস্যদের সাথে কোনো তর্ক বিতর্ক করা উচিত নয়। স্কুলের পরিবেশ ও শিক্ষা ব্যবস্থা সম্পর্কে প্রাথমিক ধারণা থাকা বাধ্যতামূলক। আপনি যে গ্রুপ সি এবং ডি পরীক্ষা পাস করছেন সেখানে আপনার ইন্টারভিউ দিতে হবে অবশ্যই। যেহেতু গ্রুপ সি এবং ডি এটা স্কুলের ক্ষেত্রে, সেখানে আপনার স্কুলের শিক্ষা ব্যবস্থা ও স্কুলের পরিবেশ সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে। ইতিবাচক দৃষ্টিভঙ্গ নিয়ে হাসি মুখে শেষ করা একটি ভালো ইমপ্রেশন তৈরি করবে। অর্থাৎ আপনি ইন্টারভিউ দিতে যাবেন, সেখানে একটা ইতিবাচক ভাবনা নিয়ে হাসি মুখে সেখানে যাবেন, অবশ্যই আপনার ইন্টারভিউটা ভালো হবে। তাহলে আমরা আজকে প্রথম ক্লাসে দেখলাম যে ইন্টারভিউ কি, কেন প্রয়োজন, এই সমস্ত বিষয়ে আমরা ডিটেল আলোচনা করলাম। এর পরবর্তী ক্লাসে আমরা নিজের সম্পর্কে এবং ধারাবাহিকভাবে আমরা ইন্টারভিউ ক্লাসের জন্য ব্যবস্থা করছি। তোমরা সবাই আমাদের ভিডিওগুলো দেখো, ক্লাসগুলো দেখো, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করো।